বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল চীনা চলচ্চিত্র স্নো লেপার্ডের এক বিশেষ প্রদর্শনী। সোমবার বারিধারায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার দর্শক। এটা মুভি অনেক সুন্দর, অনেক ভালো, and from this movie we can see the conflicts. এই সিনেমা থেকে আমরা মানুষ ও প্রকৃতির মধ্যে সংঘাত দেখতে পাই এবং প্রাণী ও মানুষের তৈরি করা সম্পর্ক বা নির্মাণও দেখতে পাই। তারা পরিবেশের সঙ্গে যেন লড়াই করছে, আবার একে অপরের উপর নির্ভরও করছে। তাই আমরা দেখতে পাই এই সংঘাত পৃথিবীর প্রতিটি জায়গায়, প্রতিটি সময়েই উপস্থিত। এই বিষয়টি আমাদের মানুষের সম্পর্ক এবং মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে ভাবতে সাহায্য করে। আমি আরও মনে করি এই সিনেমায় সাদা-কালো দৃশ্য এবং রঙিন দৃশ্যের ব্যবহার খুবই অর্থবহ। এসব দৃশ্য বাস্তবতা ও স্বপ্ন, মানুষের জীবনের ভিন্ন ভিন্ন দিক দেখাতে সাহায্য করে। আসলে এই মুভিটি মানুষ ও প্রকৃতি সম্পর্কে। আমি মনে করি এই মুভিটি দেখার পর আমাদের চিন্তা করা প্রয়োজন কিভাবে দীর্ঘ সময় প্রকৃতির সাথে থাকা যায়। How we get along with the nature. স্নো লিওপার্ড মুভিটা আমার কাছে ভালো লেগেছে। থ্রিলারও বলা যায় বা রমকমও বলা যায়, সব একসাথে মিলে। ইটস নট ভেরি সাসপেন্স বাট ইটস অলসো নট ভেরি বোরিং। চাইনিজ যে গ্রাম অঞ্চলে যে জীবনযাপন, এটা আমরা ভালো করে দেখতে পারছি যে ওদের কালচার কেমন রুরাল লাইফে। নর্মালি আমরা টিভিতে দেখি চাইনিজ ডেভেলপ শহর লাইক বেইজিং, সাংহাই, এগুলোর ভিডিওতে দেখি, কিন্তু আমরা এটা একটু ব্যতিক্রম দেখলাম, ডিফারেন্ট দেখলাম। মুভিটা আমার ওভারঅল ভালো লেগেছে, কারণ মুভিটাতে মানে রিয়েলিস্টিক জিনিসটা বেশি ছিল। মানে একটা ভিলেজ লাইফে কীভাবে একটা স্নো লিওপার্ড আসছে, শিপগুলো খেয়ে ফেলছে। এটা খুব ভালো, এটা আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের তো সেই সুযোগ হয় না দেখার তিব্বতের কালচারটা। আর আরও বড় কথা হচ্ছে যে এই যে একটা কোলাবোরেশন চাইনিজ কোম্পানি টু চাইনিজ কোম্পানি, আমরা একসাথে গ্যাদার হচ্ছি, এটা খুব ভালো লাগার, আমাদের নিজস্বরও শেখার আছে। মুভিটা দেখে ভালো লাগলো ব্যাপারটা। এমনিতে সিনেমাটোগ্রাফি বলেন আর এমনিতে ওভারঅল যা আছে সব কিছু আমার কাছে ভালোই লাগছে। আর এখানে হচ্ছে এই ইয়েদের যে কালচারটা দেখালো, যে লাইফস্টাইলটা দেখালো ওদের, পার্টিকুলারলি একটা স্নো লিওপার্ডটাকে নিয়ে যেই কাহিনিটা ঘুরলো, এই জিনিসটা খুব এনজয় করলাম এবং একটা কাইন্ড অফ ইয়ারের ব্যাপার আছে, ইন্সপিরেশনাল ব্যাপার আছে এখানে, তো এই জিনিসটা ভালো লাগলো। চলচ্চিত্রটি উপভোগ শেষে দর্শকরা তাদের অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, এই ধরনের আয়োজন চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চীনা কোম্পানি CFMCC থেকে চলচ্চিত্রটি প্রদর্শনীতে এসেছিলাম। এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত। এই চলচ্চিত্র আমাদেরকে চীন এবং বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বিনিময়ের একটি দারুণ সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে স্থানীয় নাগরিকদের কাছে চীনা সংস্কৃতি উপস্থাপন করার সুযোগ পাওয়াটাও আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এই চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে আমি যখন এটি দেখলাম, প্রথমেই আমার চোখে পড়েছে এর অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। আমার বিশ্বাস এটি খুবই চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর একটি স্থানে চিত্রায়িত হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের মনোরম প্রাকৃতিক পরিবেশে বিরল প্রজাতির তুষার চিতার জীবন ও মানুষ প্রকৃতির সম্পর্কের সূক্ষ্ম গল্প নিয়ে নির্মিত হয়েছে চীনা ভাষার এই চলচ্চিত্র। গল্পে দেখা যায় একটি তুষার চিতা 9টি ভেড়া মেরে ফেলে, আর একটি টেলিভিশন দল ঘটনাটি নথিভুক্ত করে। পরে পরিবারে বিভাজন সৃষ্টি হয়, কেউ চিতাটিকে হত্যা করতে চায়, আবার কেউ তার সুরক্ষার পক্ষে যুক্তি দেয়। এতে উঠে আসে প্রকৃতি ও ঐতিহ্য নিয়ে ভিন্ন বিশ্বাস ও মানসিকতার সংঘাত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে সিচাংয়ের সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরার জন্য পরিচিত খ্যাতিমান নির্মাতা পেমা সেদান। স্নো লেপার্ড প্রকৃতি, নৈতিকতা ও সহাবস্থানের সংবেদনশীল বয়ান তুলে ধরে দর্শকদের মানুষ ও প্রাণীর সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আধুনিক সিচাংয়ের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রার মনোমুগ্ধকর চিত্রও এতে ফুটে উঠেছে।
এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এর আগে গত 18 অক্টোবর অনুষ্ঠানটি চীনের মহাকাশ অভিযানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র শেনচৌ 13 এর প্রদর্শনের আয়োজন করে। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।